জুমার দিনে জুমাবারে কিয়ামত অনুষ্ঠিত হবে। যেদিন সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিগন্তে থেকে উঠবে সেই দিন হবে জুমার দিন। জুমার দিনে সূর্য পশ্চিম দিগন্ত থেকে যখন উদিত হবে সেই দিন হবে কিয়ামতের দিন। কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য রব্বুল আলামিন একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। তাকে সৃষ্টি করার পর থেকে তিনি তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন, আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। যখনই আল্লাহ তাকে হুকুম করবেন তিনি সিংহাধ্বনি বাজানো মাত্রই কিয়ামতের ঘটনার উদ্বোধন হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সূরার প্রথম 5 আয়াতে কিয়ামতের 2 পর্বের বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম তিনি মোট সিংহায় ফুৎকার দিবেন 2 বার। কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া মাত্রই কিয়ামতের প্রথম পর্ব আরম্ভ হবে, ফার্স্ট পার্ট আরম্ভ হয়ে যাবে। এই সূরা ইনফিতারের প্রথম 3 আয়াতে কিয়ামতের প্রথম পর্বের পরিচয় দেওয়া হয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন তখন অবস্থা কি হবে আল্লাহ তাআলা বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান দীর্ণ বিদীর্ণ টুকরা টুকরা আসমান যখন ফেটে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার সেই ফুৎকার এতটা ভয়াবহ এতটা বিপজ্জনক হবে যে একটা সিংহার ফুৎকারে আসমান ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের মাথার উপরে যে আকাশ আছে, আল্লাহ তো একটা আকাশ বানান নাই, আসমান আল্লাহ বানিয়েছেন মোট 7টা। জোরে বলেন কয়টা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি স্তরে স্তরে 7 আসমান বানিয়েছেন। আর এই আকাশের বিশালতা পৃথিবীর কোনো মানুষ জানে না। আপনার গ্রামে থেকে আপনি মাথা উঁচু করলে নীল আসমান দেখবেন। কুলাউড়া, মৌলভীবাজার, ঢাকা, এমনকি মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা যেখানেই যান না কেন উপরের দিকে মাথা ধরলে, মাথা উপরের দিকে তাকালে দেখবেন আসমান দেখা যায়। এত বিশাল আসমান যার সীমানা পৃথিবীর বিজ্ঞানও জানে না। বিশাল এই আসমান মহাশূন্যের উপরে যিনি দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া এই আসমানকে বানিয়েছেন, জোরে বলেন তিনি কে? সম্ভবত এখানে 4 বা 5 হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে প্যান্ডেল করা হয়েছে। 4-5 হাজার স্কয়ার ফিটের এই প্যান্ডেল স্থাপনের জন্য এখানে কত পিলার ব্যবহার করা হলো। কিন্তু আমাদের মাথার উপরে সুবিশাল অজানা আয়তনের বিশাল এই আসমান, আমাদের মাথার উপরে একটা পিলার ছাড়াও যিনি মহাশূন্যে আসমানকে ঝুলায় রেখেছেন তিনি কি? সে আল্লাহ বলছেন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আল্লাহ তাআলা বলছেন এই আসমানকে আমি এমনি এমনি বানাই নাই, এই আসমানকে আমি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। পৃথিবীতে তোমরা যারা বসবাস করো তোমাদের প্রোটেকশনের জন্য, সিকিউরিটির জন্য এই আসমানকে সুরক্ষিত ছাদ যিনি বানিয়েছেন তিনি কে? The sky has been built as a roof for the protection of the earth. আসমানকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। এই যে আপনাদের বাসা বাড়ি, আপনাদের এলাকায় এত বাড়ি আছে, আমরা আমাদের বাড়িতে আমাদের সিকিউরিটির জন্য, প্রোটেকশনের জন্য বাড়িতে ছাদ দিয়েছি, চাল দিয়েছি। বলেন তো আমরা যদি চাল বা ছাদ না দিতাম তাহলে শীতকালে রাতের বেলা কি আমরা বাড়িতে ঘুমাতে পারতাম? কুয়াশা পড়তো। বর্ষাকালে থাকতে পারতাম, বৃষ্টি পড়তো। তারপরে গ্রীষ্মকালে থাকতে পারতাম, দিনের বেলা তো অবস্থা সিরিয়াস হয়ে যেত। তাহলে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল সকল কালে আপনার বাড়ির ভেতরে আপনি যেন আপনার পরিবার নিয়ে একদম আরামসে থাকতে পারেন, প্রোটেকশনের জন্য, সেফটি এবং সিকিউরিটির জন্য বাড়িতে কি দিয়েছেন? ছাদ দিয়েছেন। তো এই বিশাল পৃথিবীর উপরে আসমান স্থাপন করেছেন কে? আপনাদের কি মনে হয় এটা কি আল্লাহ তাআলা এমনি এমনি স্থাপন করেছেন? না, কোরআনে কারীম কত বিজ্ঞানময় গ্রন্থ। আল্লাহ বলছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, এই আসমানকে আমি তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। তার মানে আসমান না থাকলে আমরা সুরক্ষিত থাকতে পারতাম না। কারণ মহাশূন্যে, বায়ুমণ্ডলে, পৃথিবীর উপরিস্থিত বায়ুমণ্ডলে অসংখ্য উল্কাপিণ্ড আছে। যদি কোনো একটা উল্কা পৃথিবীতে পড়ে যেত, পৃথিবীর গাছপালা, উদ্ভিদ, প্রাণী, মানুষ, জীবজন্তু যা আছে মুহূর্তের মধ্যে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। একটা উল্কাও যেন পৃথিবীতে পড়তে না পারে। আল্লাহ তাআলা আসমানকে আমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। এই সুরক্ষিত ছাদ থাকার কারণে একটা উল্কাও পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে না। আল্লাহু আকবার। এই আসমান
যে আসমানের কারণে পৃথিবী সুরক্ষিত আছে। আহা, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে একটা আসমানও থাকবে না, একটা আসমানও থাকবে না। ইয়াউমা নাতাউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠাকে যেমন এইভাবে গুটিয়ে ফেলা হয়, সাতটা আসমানকে আল্লাহ তাআলা গুটিয়ে তার কুদরতি ডান হাতে নিয়ে একটা আছাড় মেরে সবকিছু লন্ডভন্ড করে দিবেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আসমান সমূহ আর জমিনে যা আছে, আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া সবকিছু লন্ডভন্ড ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় একটা ফুৎকার মারবেন, গোটা বিশ্বজগৎ এই ফুৎকারে কেঁপে উঠবে। এখন তো বাংলাদেশে ভূমিকম্প হলে পাশের দেশে হয় না, এক মহাদেশে হলে আর এক মহাদেশে হয় না, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, গোটা মহাবিশ্ব একসাথে কেঁপে উঠবে। ভূমিকম্পের নামে আল্লাহর জন্য সূরা দিয়েছেন, সেই সূরার নাম সূরা জিলজাল। সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, এমন ভাবে গোটা পৃথিবী কেঁপে উঠবে, এই যে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, দুনা তুলার মতো এগুলো উড়ে যাবে। সূরা মুজাম্মিলে আল্লাহ বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগীলা। পাহাড় সহ এই পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে, আর এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যেতে থাকবে। আসমান একটার উপর আরেকটা লন্ডভন্ড হয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে এক আসমানের উপর আরেক আসমান পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে পরিস্থিতি কত জটিল হবে আল্লাহ পরের আয়াতে বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আর ওই তারকারাজি বিশাল বিশাল তারকাগুলো বিস্ফোরিত হয়ে যাবে, খসে খসে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝেন? তারকা, এক একটা তারকার সাইজ কত বিশাল। পৃথিবী হচ্ছে এত বিশাল, যার আয়তন পৃথিবীর বিজ্ঞানও জানে না। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি, আর 3 ভাগ হলো পানি। 3 ভাগ কি? পৃথিবী কত বড় একটু আন্দাজ করেন তো। অনেকে তো আছে মৌলভীবাজার সিলেটের বাইরেও কোনোদিন যায় না। আমার তো বাংলাদেশ সফর শেষ, ছোট্ট একটা দেশ, এটা ছোট্ট দেশ, এক বিভাগ থেকে আরেক বিভাগে কয়েক ঘন্টায় যাওয়া যায়। এটা কোনো বড় দেশ হইলো? অনেক ছোট। পাশের দেশে যান আপনি, কলকাতা থেকে দিল্লিতে আপনি ট্রেনে যেতেই 24 ঘন্টার উপরে লাগবে, এত বিশাল তাদের দেশ। আমাদের চেয়ে 30 গুণ বড়, কানাডা আমাদের চেয়ে 90 গুণ বড়, আমেরিকা 100 গুণ বড়, রাশিয়া বাংলাদেশের চেয়ে 160 গুণ বড়। এইরকম পৃথিবীতে 250টার বেশি দেশ আছে। এই 250টার বেশি দেশ নিয়ে পৃথিবী নয়, 250টার বেশি দেশ নিয়ে পৃথিবীর মাটি। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মাটি, 3 ভাগ পানি। এক একটা মহাসাগরের আয়তন শুনলে আপনার চক্ষু কপালে উঠে যাবে। প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16,52,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। এই বিশাল জলরাশি আছে, মাটি আছে, সব মিলে পৃথিবী, যার আয়তন আমরা জানি না। এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। মানে আপনি 13 লক্ষ পৃথিবীকে সূর্যের ভেতরে ঢুকাই দিতে পারবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা বলবেন, হুজুর তাহলে সূর্যকে এত ছোট দেখি কেন আমরা? বড় বস্তু উপরে উঠলে ওইটাকে ছোটই দেখায়। সিলেট এয়ারপোর্টে রানওয়েতে যখন বিমান আসে, রানওয়েতে বিমান দেখলে খুব বড় লাগে, আর ওটা যখন 30-40 হাজার ফুট উপরে উঠে যায় তখন দেখতে পাখির মতো লাগে, তাই না? কিন্তু এটা যখন রানওয়েতে আসে তখন খুব বড় লাগে, বড় লাগে, উপরে উঠলে ছোট লাগে। সূর্যকে আপনার কাছে এত ছোট লাগে, আপনি যে দেখতেছেন এটাই তো বেশি। কারণ আপনার এই পৃথিবী থেকে সূর্য হলো 15 কোটি কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? কত কোটি? 15 কোটি কিলোমিটার দূরে। এই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই যে সন্ধ্যার পরে মাগরিবের পর থেকে আসমানে আকাশে কিছু তারা দেখতেছেন না? এই তারাগুলো দেখা যায় আরো ছোট, কিন্তু আসলে কি সাইজ ছোট না। এক একটা তারকা কত বড়। অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন তথ্য বের করেছে। অ্যাস্ট্রোনমি ম্যাগাজিনে বলা হয়েছে, বিজ্ঞানের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা এখনো পর্যন্ত যে তারকা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন, ওই তারকা, মানে এর বাইরে তারা এখনো যাইতে পারেন নাই। এখনো পর্যন্ত তাদের যন্ত্রপাতি দিয়ে যে তারকা পর্যন্ত যেতে পেরেছেন, সেটার নাম তারা দিয়েছেন ওয়াইইউ স্কুটি। ওয়াইইউ স্কুটি, গুগলে আপনারা সার্চ করবেন ওয়াইইউ স্কুটি।
এটার আয়তন তারা বলছেন যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, তাদের যন্ত্রপাতি নিয়ে যতটুকু যেতে পেরেছেন ওই তারকাটা হলো সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বাড়িতে এখন জানো মাথার ভিতরে আমার নেতা কিতা কইরাম আপনার পৃথিবীর আয়তন বিজ্ঞানী হলো বাপ দাদা এবং জানে ওরা এটা কত বড়, ও পৃথিবীর চাইতে সূর্য হইলো আরো 13 লক্ষ গুণ বড়। যাও সাহেবলা এখন তারা যন্ত্রপাতি নিয়ে এবং যতটুকু গেছে অতটুকু পর্যন্ত গিয়ে যে তারকার সন্ধান পাইছে এটা বলে আরো সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। এবার সুবহানাল্লাহ মুখি দি পারেন না, ওটাও কি তার সবচেয়ে বড় না আরো বড় আছে? আরে মহাশূন্যে তো বিলিয়ন বিলিয়ন তারকা রয়েছে, এমন অসংখ্য তারকা আছে যেখান পর্যন্ত কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা যেতে পারবে না। আল্লাহু আকবার। আমি জানি না আপনারা এই সূরার তাফসীর কিভাবে বুঝতেছেন। আল্লাহ সেই তারকার কথা বলছেন, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, একটা ফুৎকার মারবে তারকাগুলো ফেটে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। কিয়ামতের ঘটনা এটা। তো তারকা তো সূর্য থেকে বড়, আর সূর্যের অবস্থা কি? ওই যে আয়াতে আল্লাহ বলেছেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। চাঁদ আর সূর্যকে একাকার করে দেওয়া হবে, একটার সাথে আরেকটা ধাক্কা খায়া ফেটে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। সূর্য নাই, চাঁদ নাই, তারকা নাই, অন্ধকার হয়ে যাবে সব। কয়টা সিঙ্গার ফুৎকারে ওই জন্য মাইক মেন ভাই হলে মাইকের আওয়াজ দিচ্ছেন, ইটা মাইকে সর্বোচ্চ আমরা খানও ফাটাইতে পারেন, বুঝলেন আপনি? আমি তো যেহেতু আমার আয়াতুল লগে আজকে দেখছেন রিলেটেড নাই, প্রথম সিঙ্গার ফুৎকার দেওয়ার বাদে ওই যে সূরা জুমার হইছে, যারা পৃথিবীর বাচ্চা থাকবো ওই সময় নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত অনুষ্ঠিত হইব। ইসরাফিলে খালি একটা সিঙ্গার ফুৎকার বাজাইবা, লগে লগে তখন যারা থাকবো খানর ফর্দা ফাটটা জাগাত বেউসিয়া মরে যাবে। আল্লাহু আকবার। বুঝলানি কত ভয়াবহ ফুৎকার। একটা ফু মারবা, আসমান একটার উপর আরেকটা ফাইটটা ফাইটটা পড়বে, সূর্য চন্দ্র টুকরা টুকরা হইব, আকাশের তারকাগুলা খসে খসে একবারে চূর্ণ বিচূর্ণ হইয়া ছাইরো বাই পড়বে। আল্লাহু আকবার। আরো ভয়ঙ্কর অবস্থা আছে তো। আল্লাহ কইরা ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, 3 নম্বর আয়াত। সাগর ফাটি যাইব। আবার এর আগর সূরার নাম কি? সূরা তাকবীর। আল্লাহ এখানে কইরা ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সাগরও আগুন লাগে যাবে। আচ্ছা আপনারা শুনরা নেই, আচ্ছা দেখো কাছেন কিলান বিপরীত মুখী কথা। এক সূরাত কইরা সাগরও আগুন লাগবো, আর আরেক সূরাত কইরা সাগর ফাটি যাব। কথা 1 লাখ না 2 লাখ? বুঝছি আপনারা সিলেটি ভাষায় বেশি মজা পাইলা নাকি তা? আচ্ছা এখানে আগে হওয়া লাগবে তো। ঠিক আছে, আমার লাগিও জুই তুই, কারণ সারা মাসে সারা বছরে সিলেটি মাত কদিন মারতাম পারি, ও মাঝে মাঝে আইলে মাথা যায়, আর নিজের এলাকার মানুষের সামনে বেশি সময় কন্ট্রোলের ভিতরে থাকা যায় না, ঠিক না? তো দেখো কা জি হয় এটা পালা মানুষও সহজে বুঝবা, অসুবিধা নাই তো আপনারা। তো দেখো কাছেন 2 সূরাত 2 লাখ কথা। এক সূরাত কইরা আল্লাহ সাগর ফাটি যাব, আর সূরাত আল্লাহ কইরা সাগরও আগুন ধরে যাব। কথা 1 লাখ না 2 লাখ? হ্যাঁ, কিন্তু কোরআন যে বিজ্ঞানময় গ্রন্থ, আপনি দেখুন সুবহানাল্লাহ, সাগর কিলা ফাটবো আর কিলা আগুন লাগবে। এবার এখন আপনি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা লোকা। একটু আগে কইছিলাম ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার বাজানির বাদে গোটা দুনিয়াত একলগে কিতা আরম্ভ হইব? খেউ মনে নাই, হায় রে হায় ভূমিকম্প। কিতা ও সাদ্দরালা বাড়ি কিতা সমস্যা? শয়তানে খাতুকুতু মারিচ্ছে নি, ভালো লাগে না নিতা মাত। ইসরাফিল আলাইহিস সালামের সিংহাত ফুৎকার দিবা আর গোটা দুনিয়াত কিতা আরম্ভ হইব? ভূমিকম্প। হায় রে হায়, সিলেটি ভাষায় কয় বৈশাল। কমন ফোর্সে নি এবলা মাঝে মাঝে দেখবা বৈশাল হইলে মাটি কিতা হয়, ফাটি যায় না নি? সাগর ফাটবো আর আগুন ধরবো ব্যাখ্যা নৌকা। তাই যখন সিংহাত ফুৎকার বাজাইবা, সাগরের ফানির তলে মাটি আছে না, ই মাটি ওলান ফাটি যাব। ফাটার বাদে মাটি যখন মেলাই দিবা একবারে সব পানি একবারে কিতা কয় বললারি নামি যাবা তলে, বুঝানি আপনারা? সাগরের ফানির নিচে মাটি আছে, ফাটি যাব। সাগর মাটির নিচ ফাটবো, ফানি তলে যাইব। এখন ইনো সায়েন্সে পড়ো, এমন হো আসনি বা ছাত্র বায়ু হল আসন। আচ্ছা যে সাগরের অভ্যন্তর, সাগরের তলা কিতা আছে? আগ্নেয়গিরি আছে, লাভা লাভা আগ্নেয়গিরি, আগুন আগুন। তাইলে এই যে সাগরের নিচের মাটি 2 ভাগ হয়ে গেল, ফানি নিচে গিয়া তার খাল লোকে মিলন হইব পাতুন না কেন? আচ্ছা ইনো যারা সায়েন্সে পড়ো ভাই হলে কোশ্চেন দেখো, আল্লাহর কোরআন কত বিজ্ঞানময়। ফানির মূল উপাদান হইল কিতা? হাইড্রোজেন আর অক্সিজেন মলিকিউল আছে না? তো ফানি এদিন তার মূল উপাদানও ফিরিয়া যাইব। যাওয়ার বাদে হাইড্রোজেন আর অক্সিজেন একলগে হইলে কিতা হয়? আগুন ধরে। কারণ একটা নিজেও জ্বলে আর একটা জ্বালাইতে আরো সাহায্য করে। ইসরাফিলের সিংহার ফুৎকারের বাদে হায় হায় হায়, গোটা দুনিয়ার কি ভয়ঙ্কর পরিস্থিতি। সাগরের তলদেশ ফাইটটা যাওয়ার বাদে ফানি নিচে নামবো, অক্সিজেন হাইড্রোজেন একসাথে হইয়া দাউ দাউ করে সাগরের বুকে আগুন জ্বলবে। আল্লাহু আকবার।
কিয়ামতের সেই ভয়ঙ্কর পরিস্থিতির বর্ণনা আল্লাহ এই সূরার ভেতরে দিচ্ছেন। বলেছিলাম কিয়ামত হবে দুই পর্বে। প্রথম পর্বে কি কি ঘটবে আল্লাহ প্রথম তিনটা আয়াতে বললেন। ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাফারাত, তারকাগুলো খসে খসে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আর যখন সাগরের অভ্যন্তর ফেটে গিয়ে সাগরের মধ্যে আগুন ধরে যাবে। গোটা দুনিয়া এইভাবে শেষ হয়ে যাবে। আসমান জমিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, কিছুই থাকবে না। এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর গাছপালা, নদ নদী, খাল বিল, পাহাড়, সমুদ্র, কিছুই থাকবে না। সবকিছু ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একজন থাকবেন, তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কেবলমাত্র যিনি থাকবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে বলবেন, হে ইসরাফিল, তুমি এবার দ্বিতীয়বার তোমার সিংহায় ফুৎকার বাজিয়ে তোমার দায়িত্ব শেষ করো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বারের মতো সিংহায় ফুৎকার মারবেন। কিয়ামতের দ্বিতীয় পর্ব আরম্ভ হবে। তিনি যখন দ্বিতীয়বার ফুৎকার মারবেন, দ্বিতীয় পর্ব কিভাবে শুরু হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা জুমারে বলেছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। অতঃপর সিংহায় যখন আবার ফুৎকার দেওয়া হবে, মানুষ কবর থেকে দাঁড়িয়ে যাবে, হাসরের ময়দানের দিকে যাবে। আল্লাহ সূরা ইনফিতারের 4 নম্বর আয়াতের জন্য বলেছেন, ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আর যখন কবরকে খুলে দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে দ্বিতীয়বার ফুৎকার মারবেন, এই রাউতগাঁও এলাকায় যে গোরস্থান আছে, সারা পৃথিবীর কবরস্থানের উপরের মাটি সরে যাবে, ঠাস ঠাস করে কবরের মাটি সরে যাবে, কবরগুলো খুলে যাবে, মানুষ কবর থেকে সেদিন উঠতে থাকবে। আমি আপনি সবাই উঠবো। কি করে আপনারা উঠবেন শুনেন। এখন তো শীতের দিন হওয়ায় কত ভারী ভারী সোয়েটার পরে এসেছেন, ব্লেজার পরে এসেছেন, সুতার তৈরি কাপড় পরিধান করে এসেছেন, কিন্তু কিয়ামতের দ্বিতীয় পর্বে দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরে সবাই যখন কবর থেকে উঠবে, কোন পরিস্থিতিতে উঠবে? আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। সেদিন মানুষ খালি গায়ে, উলঙ্গ অবস্থায়, কোনো কাপড় চোপড় থাকবে না, নগ্ন পদে, খালি পায়ে, খতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে বললেন, ওগো আল্লাহর নবী, যদি মানুষ উলঙ্গ হয়ে হাসরের ময়দানে যায়, কবর থেকে যদি মানুষ খালি গায়ে উঠে হাসরের ময়দানে গিয়ে জমায়েত হয়, সেদিন কি আমার শরম লাগবে না? সেদিন কি আমার লজ্জা লাগবে না? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো শোনো, সেই দিনটার পরিস্থিতি এত জটিল হবে, আকাশের ওই সূর্য যা 15 কোটি কিলোমিটার দূরে, সেই দিন মানুষের মাথার একেবারে নিকটে চলে আসবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। জমিন তামায় পরিণত হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের মুখের ভেতর থেকে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। গুনাহগারেরা তাদের গুনার পরিমাণ অনুযায়ী ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। কঠিন সেই পরিস্থিতিতে কবর থেকে উঠে মানুষ নাফসি নাফসি জিকির করে আল্লাহর হিসাব থেকে বাঁচার জন্য। আল্লাহর ভয়ে সেদিন যে মাথাটা নিচের দিকে দিয়ে পেরেশান হবে, আল্লাহর ভয়ে মাথা তোলার সাহস কেউ করতে পারবে না। আল্লাহু আকবার! কি বিভৎস পরিস্থিতি! কিয়ামতের দ্বিতীয় পর্ব যখন আরম্ভ হবে, কবর থেকে উঠে উঠে মানুষ হাসরের ময়দানে যেতে থাকবে। হাসরের ময়দানে যখন মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ আবার সবার হাতে হাতে এক একটা আমলনামা ধরায় দিবেন। পৃথিবীতে আপনি যা করেছেন সব হিসাব না হবে, সবকিছু সামনে দেখবেন, রেকর্ড হয়ে আছে। এজন্য আল্লাহ পরের আয়াতে বলেছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষের জীবনের আগের পরের সব জিনিস তাকে জানিয়ে দেওয়া হবে। জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে যত সুকর্ম করেছেন, যত কুকর্ম করেছেন, সবকিছু আপনার সামনে দিয়ে দেওয়া হবে। প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের 2 পর্বের বর্ণনা দিলেন। প্রথম পর্বে দুনিয়া সহ গোটা বিশ্ব জগৎ ধ্বংস হবে। দ্বিতীয় পর্বে মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে দাঁড়াবে। কথাগুলো বুঝে থাকলে বলেন তো দেখি, আমরা এসেছিলাম আল্লাহর কাছ থেকে, ফিরে যাব আবার কার কাছে? আসতে বলবেন না, জোরে বলেন, কার কাছে? প্রথম 5 আয়াতে আল্লাহ কিয়ামতের বর্ণনা দিয়ে আপনাদের সবাইকে এবার আল্লাহ প্রশ্ন করছেন, বান্দারে তুমি যেহেতু আমার সামনে একদিন হাজির হবে, আমার সামনে দাঁড়াবে, তো তোমার কাছে আমার জিজ্ঞাসা হলো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে ফেললো?
কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল? আমি তোমাকে বানালাম, সৃষ্টি করলাম আমার কাছে, তুমি আবার ফিরে আসবে। একদিন আমার সামনে দাঁড়িয়ে তোমাকে বিচারের সম্মুখীন হতেই হবে। তাহলে বলো, এই দুনিয়াতে তুমি কার ধোকায় পড়ে আমার সাথে নাফরমানি করো, অথচ আমি তোমার এমন রব? আল্লাহ পরিচয় দিলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কি করে আমার সাথে নাফরমানি করো? কি করে আল্লাহর সাথে নাফরমানি করেন? তিনি আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন, যেমনটা চেয়েছেন তেমনটা আকৃতি দিয়েছেন। আজকে আজান হয়, আপনি নামাজে যান না, আল্লাহর আইন মানেন না, আল্লাহর সাথে নাফরমানি করেন, মোবাইল ফোন দিয়ে জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে আছেন, সারাটা দিন আল্লাহর সাথে কেমনে নাফরমানি করেন। সে আল্লাহ বলছেন, বান্দারে তুই কেমনে আমার সাথে নাফরমানি করিস? অথচ একেবারে 0 কেজি থেকে আজকে 60-70 কেজি তোকে আমি আল্লাহ বানিয়েছি। তুই কি জানিস না একটা সময় তুই কিছুই ছিলি না? সূরা ইনসানের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, চিন্তা করো, তোমার জীবনে কি এমন একটি সময় যায়নি যখন তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না? তোমার জন্মের 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন পরে তোমার মা বাপ তোমার নাম রেখেছে, অথচ তোমার এক সময় নামও ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিছুই তুমি ছিলে না। তুমি ছিলে অস্তিত্বহীন, তুমি ছিলে প্রাণহীন। কিভাবে আমি আল্লাহ তোমাকে বানালাম? বান্দা শোনো, আজ তুমি আমার সাথে নাফরমানি করো, অথচ আমি তোমাকে কেমনে বানালাম শোনো, তুমি তো কিছুই ছিলে না। আল্লাহ তাআলা আবার বলছেন সূরা মুমিনুনের 23 নম্বর আয়াত থেকে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাক, সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। অবশ্যই আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে একত্রিত করে এক ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখেছি। তুমি এত বড়াই করে, এত অহংকার করে, তাকাব্বুরে ভরা তোমার জীবন, অথচ এমন এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানানো আরম্ভ করেছি, যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায়। আল্লাহ বলছেন তুমি কতটা দুর্বল শোনো, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বড় দুর্বল করে বানানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন মাত্র 1 ফোঁটা নাপাক পানি তোমার মায়ের জরায়ুর ভেতরে আমি সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। তোমাকে আমি দেখো 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস তোমার মায়ের পেটের ভেতরে কিভাবে আমি আল্লাহ তোমাকে বানালাম। এখন তো আল্ট্রাসাউন্ড আছে, মায়ের পেটে বাচ্চার বয়স যখন 1.5 মাস, 2 মাস হয় কত গ্রাম ওজন এটা জানা যায়। 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম। আমি একটা মিসকিনরা বুঝবে না, বিবাহিতরা এটা ভালো জানে। বউকে নিয়ে যখন চেকআপে যায়, দেখা যায় তখন ডাক্তার বলে আপনার বাচ্চার হার্টবিট এত, ওজন এখন 300 গ্রাম, 400 গ্রাম। এখন যে আপনার 60 কেজি, 70 কেজি, 60 কেজি, 70 কেজি ছিলেন না। আল্লাহ বলছেন বান্দা তুই আমার সাথে কেমনে নাফরমানি করিস বল? তুই তো মাত্র 1 ফোঁটা স্পাম ছিলে, 1 ফোঁটা শুক্রাণু ছিলে, কেমনে তোরে বানালাম শোন। ওই 1 ফোঁটা শুক্রাণুকে তোর মায়ের জরায়ুর ভেতরে আমি সুরক্ষিত জায়গায় রাখলাম। এরপরে সেটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে আমি গোশতের পিণ্ড বানালাম। অতঃপর সেই গোশত পিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরালাম। তখনও পর্যন্ত তোর চোখ, নাক, ঠোঁট, কান, হাত, পা কিছুই ছিল না, 1 টুকরা মাংস আর হাড্ডি তুই ছিলে। এরপরে আমি আল্লাহ আমার পছন্দ মতো ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোর নাক তোর মার মতো না বাপের মতো, তোর চোখ তোর মা না তোর বাপের মতো, তোর ফেস কাটিং তোর দাদা না নানার মতো হবে। আমি আল্লাহ যেরকম চেয়েছি এইরকম একটা ফেস কাটিং দিয়ে, চক্ষু, নাক, কান, ঠোঁট, হাত, পা সবকিছু দিয়ে তোর মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোকে সুন্দর করে বানিয়েছি। তখনও তোর ওজন কিন্তু বেশি না, দিন যায় তোর ওজন বাড়ে। 1.5 মাস, 2 মাস তোর ওজন না 100 গ্রাম, 150 গ্রাম। মাসের পর মাস যায়, 10 মাস পর্যন্ত তোর মায়ের পেটের ভেতরে। এখন তো মোবাইল ফোনে অ্যাপস বের হয়েছে, সুরক্ষা অ্যাপস, এইটা ওইটা নানান অ্যাপস, মহিলারা এগুলো প্রেগন্যান্সিতে ব্যবহার করে। 200 গ্রাম, 300 গ্রাম, 500 গ্রাম, 700 গ্রাম, 900 গ্রাম, 1000, 1500, 2000 এইরকম করে তোমার ওজন বাড়তে বাড়তে তোমাকে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ কতদিন রাখলাম শোনো। আল্লাহ সূরা হজের মধ্যে বলেছেন ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের পেটের ভেতরে রাখলাম। এরপরে আমি আল্লাহ কি করলাম শোনো, সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে 2.5, 3, 3.5, 4, 5 কেজি ওজনের ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এই দুনিয়ার আলো বাতাস দেখিয়েছি।
দিচ্ছেন কে? বুঝছেন নি কই থেকে কি লাইছে? কোনটাও বাসনা লাগছে এখন কত? বাপরে বাপ, 55, 60, 70, 80 কেজি কিরা ফেট, 90 কেজি। হাই বাপরে বাপ, আসলানি আপনারা হায় রে হায়, 80 আইকেলা হোক আছে। আল্লাহ কত সুন্দর বুঝাইরা, আমি যে তোরে বানাইলাম, তোর নাম নাই, ঠিকানা নাই, কোনটা নাই, তুই তো কোনটা বসতে পার। তখন তো আলট্রাসাউন্ড দেখা যায় না, বাচ্চার পরিস্থিতি কিলা। আল্লাহ কইরা ও যে 1 ফুটা না ফাঁক পানি থাকি বান্দা, আমি তোমারে মায়া করি বানাইছি, বানাইয়া তোমারে তোমার মার ফেটোর ভিতর থেকে বাইর করছে, বাইর করিয়া এর বারে দেখো হায় রে হায়, তোমারে খেউ খাওয়াইবার খেউ নাই। তুমি যখন আইসো দুনিয়া, তোমার তো ভাষাও নাই, আব্বা খাইতাম, আম্মা খাইতাম, হইতেও পারো না। আমি আল্লাহ কিতা করছি, তুমি দুনিয়ায় যাওয়ার আরো আগে তোমার মার বুকর মাঝে আমি আল্লাহ তোমার লাগি খানা বানায় আনছি। সুবহানাল্লাহ, আল্লাহর কত রহমত। ছোট্ট একটা বাচ্চা সে যদি দুধ পান আরম্ভ করে, আর যদি গ্লাস থাকি জেলা পানি বার হয়, ওলান যদি দুধ সে খাওয়া আরম্ভ করে, তাইলে তার গলাত আটকে যেতে পারে, অথবা তার সমস্যা হইতে পারে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানী হলে আল্লাহ মার স্তনের মাঝে মোট 32টা ছোট ছোট ছিদ্র বানাইছেন। সুবহানাল্লাহ, এত খুব আরাম করি বাচ্চা দুধ পান করতে পারে। আল্লাহ কইরা এইভাবে তোরে আমি দুধ পান করাইলাম, তোর দাঁত লাগবে, তুই তো অ্যাপ্লিকেশন দিছ না, বরাবর আল্লাহ আমারে দাঁত দেও, মাছ মাংস খাইতাম, যখন টাইম হয়েছে আমি দিছি তোমার, না চাইতে দিছি, এভাবে তুমি বড় হইছো, তুমি বালেক পর্যন্ত আমি ফেরেশতারে না করছি কোনটা লিখ করো। এরপরে বালেক হওয়ার পরে তোমার লাগে আমার বিধান কার্যকর করে দিচ্ছি। ও বান্দা, তোমারে আমি মায়া করি বানাইলাম, তোমারে খাওয়াইলাম, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া নিয়ামত তুমি ভোগ করলাই, আমার ইবাদত করো না, নামাজ নাই, ইবাদত বন্দেগি নাই, হারাম পথে কামায়, আর যত অন্যায় অপরাধ আছে সবটা করেন। আল্লাহ জিকাইরা মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুমি আমারে খাও, কোন জিনিস তোমারে ধোঁকা দিয়া আমার ইবাদতটাকে তোমারে দূরে রাখলো, তুমি এখানে আমার নাফরমানি করো। যুবক মানুষ তুমি, আমি আল্লাহ নিষেধ করছি বিবাহ বহির্ভূত আরাম রিলেশন হইল না, তুমি ওবারি হুবারির ফুরিন তোরে ফোনে সাতাও, তুমি মোবাইল হাতে লইলু অশ্লীল ভিডিও দেখো, তুমি মোবাইল হাতে লইলু তোমার চরিত্র বিধ্বংসী সব কাজ তুমি করো, চকুর জিনা আরম্ভ করো। আজ বেশিরভাগ যুবক ভাই নষ্ট হয়ে যা মোবাইলের অপব্যবহার হইরা হইরা, প্রায় 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলও তাহাজ্জুদ করে, 3টা 4টা পর্যন্ত হজাগ থাকে, ফজরের নামাজ পড়ে না, ঘুম থাকি উঠে 11টা 12টার সময় সকালে নাস্তা করে না। যারা সকালে নাস্তা করে না, ইতার ফেট হইল গ্যাসের কারখানা, ইতার হেড অফিসও ঠিক থাকে না, আর সমাজ নষ্ট করেন যেন বই বুঝাতো কিতা হয়। আপনারা আশীর্বাদ লাগে হয়েছে না কিনা? বাস্তব কথা এগুলা। যার ঘুমের অভ্যাস ঠিক নাই, তার খাদ্য অভ্যাস ঠিক নাই, এর জীবন উল্টা পাল্টা। আর তোমরা যে আসলাইজ ওয়ান ফাইন, তোমরা দেখলো তোমার মায়া লাগে, তোমার তার গালর 2 পাশ ইনো তাকতো আছিল গুস্ত, ই গুস ইকশান গিয়ে আমায় গেছে 8 সিফার ভিতরে, আর 8 বয় এমন লাগান লাগে উঠে ফরি যান। বুড়া মানুষ লেখা এনার্জি আছে তার নাই, দেখবা এখন গাল কিলা আমাইছে, শক্তি নাই, এনার্জি নাই, তার এনার্জি থাকতো কিলা, তার যৌবন তো নষ্ট হওয়ার সিফায় সাফায়, মোবাইল দিয়ে তার যৌবন শেষ, এরপরও আসে লজ্জা শরম নাই। রাতের বেলা আপনি মোবাইল হাতে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে কি করেন আপনার বাবা জানে না, মা জানে না। আপনি যে পর্নোগ্রাফিতে আসক্ত, আজ যুব সমাজ পর্নোগ্রাফিতে এডিক্টেড হয়েছে, গুগল শরীফে গিয়ে পর্নো সাইট তালাশ করে, ইউটিউবে গিয়ে নাটক সিনেমা দেখে, কানের মধ্যে ইয়ারপড হেডফোন লাগিয়ে তারপরে শুনে, কেউ জানে না সে কি শুনে, কেউ জানে না সে কি দেখে। ও আমার যুবক ভাইয়েরা, কেউ যেটা জানেন না, কেউ যেটা দেখে না, সেটা দেখেন কে, সেটা জানেন কে। আপনার অন্ধকার রুমের ভেতরে সারা রাত আপনি কি করেন কেউ না জানলেও যিনি জানেন তিনি কে, সেই আল্লাহর কোনো ভয় আপনার অন্তরে নাই। আল্লাহ আপনাকে বলছেন আমি তোমাকে এত সুন্দর করে বানালাম, আমার দেওয়া নিয়ামত তোমাকে ভোগ করালাম, তুমি নামাজ আদায় করো না, তুমি আমার হুকুম মানো না। এই যে নামাজের কথা আমি সব জায়গায় বলি, আরে আমাদের নামাজের কোনো খবর নাই। আল্লাহ নবীর সময় মসজিদ ছিল কাঁচা, উপরের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো দামি টাইলস, দামি কোনো কার্পেট ছিল না, মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদ এখন হয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা। 5 ওয়াক্ত নামাজের কোনো খবরই নাই। আমাদের সবচাইতে বড় দুশমন তার নাম হলো ইবলিস, তার নাম শয়তান। এই শয়তানকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন কি না দেওয়ার কারণে? মাত মকুদি বারণ নানি কিতা দিছে না, কয়টা মাত্র। ডেইলি আমরা লাগি আল্লাহ নমাজ দিয়েছেন হক্ত, দেখি হিসাব করে হোক আছেন 5 ওয়াক্ত নমাজ, খালি ফরজ নমাজ 17 রেখাত, 17 রেখাত। এই প্রতি রেখাত সাজদা আছে 2টা, গুণ করুকা 17 2 গুণে। ইবলিস হে একটা সেজদা না দিয়া জান্নাত থেকে আউট, আল্লাহ বলেন গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে বাইরো, গেট আউট ফ্রম দ্য প্যারাডাইস, জান্নাত থেকে বারো। হে একটা না দিয়া জান্নাত থেকে বারোই গেছে, আল্লাহ তাআলা বার করে দিলেন। আমরা 40 দিন 34টা না দিয়া জান্নাতে যাওয়ার লাগি রেডি, বুঝা যায় জান্নাত আমার মামুর বাড়ি।
ইবলিস জান্নাত থেকে বাইরে হওয়ার পরে আল্লাহর লোকে প্রতিজ্ঞা করছে, আল্লাহ আদমরে সেজদা দিছি না দেখিয়া তুমি আমারে জান্নাত থেকে বার করে দিলাইছো। আদম আর আদমর ফুয়াফুরিন বংশধর কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আইব, ইতারে সেজদাটা কি দূরে রাখা, ইবাদতটা কি দূরে রাখা হইব আমার মিশন। এই ভিশন আর মিশন বাস্তবায়নের লাগি ইবলিস বই রইছে না কাম করে। হাদিস শরীফ আইছে ইবলিস শয়তান কোন সময় আসে আর কোন সময় খান্দে শুনানি আপনারা। আল্লাহ রাসূল কইরা যখন কোন মানুষ আল্লাহরে সিজদা দিলায় ইয়াতাজালা শাইতানু ফায়াবকি, শয়তান এই ব্যক্তির কাছ থেকে দূর হইয়া দেখে আর খান্দে, দেখে আর খান্দে। তাইলে আমরা যখন নামাজও গিয়ে আল্লাহরে সিজদা দেই, ইবলিসে কিতা করে মাতুন না কেন? আর আমরা নামাজও না গেলে ইবলিসে আসে। বুঝলে দেখি পালা করে জবাব দৌকা চাই, বেটা মানুষ লাগান কইবা, বেটিন তোর লাগান যেন গোলার আওয়াজ না হয়। দুর্বল মুসলমান আমি দেখতে পারি না। আমরা নামাজও গেলে ইবলিসে আসে না খান্দে, আরো জোরে হোকা। আর নামাজও না গেলে ওকে, নাও টেক ইউর ডিসিশন। আপনার সিদ্ধান্ত লুকা, 5 ওয়াক্ত নামাজের টাইমে আপনি ইবলিসে আশাই মানা খান্দাইবা। আর যারা কোনটা মাত্রা না, তারা ইবলিসের কাছ থেকে খেলাফতি লইয়া বইরিছে, সবে মাথা লাগবে। নামাজের টাইমে ইবলিসের আশাই মানা খান্দাইব, খান্দাইতে হইলে কিতা করা লাগবো? আপনার নামাজ কুয়াই। আমার জাতীয় কবি খুব সুন্দর জবাব দিছ। এত চমৎকার কবিতা পৃথিবীর কোন কবি লেখতে পারছেন কিনা আমি জানি না। কিভাবে আমাদের সমাজের মানুষের নামাজ কাজা হয় তিনি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন যোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উড়ে নিশান। আল্লাহু আকবার। এত সুন্দর কবিতা পৃথিবীর কোন কবি লিখতে পেরেছে বলে আমার মনে হয় না। কিভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ যায় আবার শুনেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন যোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আপনার ফজরের নামাজ যায় কিনা ঘুমাইতে ঘুমাইতে শরীর ফুলাইলা একবারে। ওই যে নামাজ ছাড়ি দিলা আপনি, জোরের আগ পর্যন্ত বাচ্চা থাকবা, গ্যারান্টি আসেনি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আমি জোয়ান, আমি ওকে মরতাম নাই। Keep in your mind, there is no serial of death. মৃত্যুর কোন সিরিয়াল, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আসার সময় দাদা বাবা ছেলে নাতি সিরিয়াল মেনটেন হয়, যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয়। মাঝে মাঝে দেখা যায় দাদা জীবিত, নাতির লাশ দাদা কবরে নামায়, বাবা জীবিত ছেলে মারা গিয়েছে, মাঝে মাঝে আমরা কুলা উড়ায় দেখি ছেলের লাশ বাবা কবরে নামায়। মাতুকা আছে নিলাম। আমার গাঁও দেখুয়া 17 বছর বয়স হিন্দুর মরে গেছে, মারা গেছে, সুস্থ ছেলে হঠাৎ করে মারা গেছে। আমার যুবক ভাই হল শয়তানে এমন ফাঁদ ফেলাইছে আপনারা, তুই নামাজও যাইস না, বইরো তুই বাঁচবে বহুত দিন, বুড়া ওই সুলতানি ফাঁকুক, এর বাদে নামাজ পড়িস। আমি তো প্রায় সময় হই, আমরা বুড়ো ওই মুখিনা সন্দেহ আছে। আমার চাচা হলে যা খাওয়ার খাইছেন বালা বালা খাওয়া, অঙ্কু সপ্তাহ বেজাল আর বেজাল, ফরমালিন আর ফরমালিন। অঙ্কু এখন আমরা যে যুগ বসবাস করি, এই খাবার দাবারের মাঝে বেজাল ঢুকে যাওয়ায় এখন জেন জি বেশি দিন বাঁচতে নাই, বাজারটা যে আর আলফা জেনারেশন আরো কম বয়স মর বাইতা, কারণ দিন যত যার খালি বেজালাইয়া আমার। ঠিক আছে নি কথা, বেজালাইয়া আমার। আপনার ব্যবসা থাকতে গফ করছেন যে আমরা যেটা মাছ খাইছি, ইটা মাছ তোমরা খাইতাই কিতা চৌকিও দেখছো না। তাও তো আমার চাচাই হইলাম, আসলেই তো তা। ওই যে আমরা এখন ফলমূল যেটা খাই, আর আমরা আসলে বেজাল খাইতে খাইতে এমন হয়েছে, ওকে বেজাল না খাইলে আমরা বাঁচি না। কিচ্ছাটা মনে হয়ে গেছে হইতাম না। আমরা অনেক সময় পার্মানেন্ট দোকান থাকি বাজার করি না, অনেকে দোকান ও দোকান থেকে আনি বাজার। তো এক লোক বহুত দিন ধরে এক দোকান থেকে বাজার আনে, দোকানদারে ভাবলো হায় রে হায়, এই ভাই আমার কাছ থেকে প্রতিদিন বাজার নেন, তো আমার পার্মানেন্ট লোকেশন যেহেতু কাস্টমার টাইম দিয়ে আর কোনটা আমি বেজাল দিতাম না, সব 1 নম্বর জিনিস দিব। বিচারা গেছেন বাজার করতে, এই দিন তাই সব 1 নম্বর দিয়ে দিলাইছো। বাজার দিন হয়ে রাখো ভাই সাহেব, তোমার কাছ থেকে বাজার করি প্রতিদিন, কোনো জামেলা হয় না, কালকে কিতা দিলাই খাইয়া ফেটো অসুবিধা গেছে। বিচারা বাদে হইরা হায় রে হায়, মানুষের ভাই এমনি হয়নি, কুত্তার ফেটো গিয়েও জমায় না, কুত্তার ফেটো দিলা গিয়েও জমায় না। তুমি তাই ভাত খাইতে খাইতে ফেটলে এমন ভাত বানাইছো, ওকে বালা জিনিস খাইলে রোজ। এটা একটা উপমা দিলাম আর কি, যে আসলে আমরা ভাত খাইতে খাইতে ফসা জিনিস খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, যখন ফসা না খাইলে বাঁচি না আমরা। আমার যুবক ভাই হলে ফাও দরিয়া হয়ে যেলাম, ভাই হল নমাজ চাইল না, কারণ নমাজ হইল ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল।
সবচেয়ে বড় আমল হলো নামাজ। আল্লাহ রাসূলের হাদিস খান কইলাম, কত ওয়াজ লাগে না রে ভাই, বুঝলে তুরা কথাই বোঝা যায়। ও যে হাদিস খান কইলাম, হাদিস খান করলাম যে আমরা নমাজও গেলে শয়তানে খান্দে আর না গেলে শয়তানে আসে। এখন আপনারা বুঝা হোক আছে আমরা কি শয়তানরে আসাই, শয়তানরে খুশি করবো? শয়তানরে আমরা খান্দাই খান্দাই আমরা গাঁও থাকি বার করে দিব। এই গাঁত শয়তানের কোনো প্রশ্রয় নাই। আজান হইলে মসজিদ আমরা ভরপুর করে দিলাই ইনশাআল্লাহ। রাজি আছেন নিশ্চয়? কারা কারা রাজি নাই হাত তুলুক। এই সাইডের মানুষ বেহুশ হইয়া ওয়াজ উঠলা, বেহুশি ওয়াজ চলে। অনেক জায়গার নাম দিছি ওয়াজের নাম দিছি আমি বেহুশ ওয়াজ মাহফিল। মানে হুজুরে মাত্রা বেহুশর লাগান আর সুতা হলে হুন্ডা বেহুশর লাগান। ইলা বেহুশি ওয়াজ অনেক গাঁত হয়। এখন বেহুশি ওয়াজ হয়ে গেলা বুঝবা কিলা ওয়াজের বাদে মানুষের জিগাই বাচ্চা হুজুরে কোন বিষয়ে ওয়াজ করছে, আরে হুজুরে জিগাই বাচ্চা হুজুর ইলা আমরা বহুত হুজুর হল আছেন 1 ঘন্টা কিতা এখন কোন বিষয় ইসার ট্যাং বগির ট্যাং হকল মিলাইয়া ওয়াজ জগা খিচুড়ি ওয়াজ আছে না নিলা। আমরা তো একটা সূরা থেকে আরম্ভ করছি, কোন সূরা নাই আয়াত নাই, কত মিল বা কত এটার নাম আমি দিছি বেহুশ ওয়াজ। হুজুরে বেহুশ হইয়া মাত্র হুজুরে কইবা হুজুর কিতা নিয়ে ওয়াজ বলে হকলতা মিলাইয়া তাইলে চাইলে খিচুড়ি। আর সুতা হলে কইবা ওয়াজ থেকে বড় বড় ওবা কিতা ওয়াজ না 1 ঘন্টা ওই আরে বাপ রে বাপ হুজুরে যে ওয়াজ কোন ফাটাই চলে পারে বলে কিতা ফাটাইছ যে সুন্দর কণ্ঠ বলে কিতা শুনছে ওয়াজের বিষয় কিতা খেজা না কিতা। ই ওয়াজের নাম আমি দিছি বেহুশি ওয়াজ। কিতা ওয়াজ? আমি অবাস্তব কথা কইছি। ইলা বেহুশি ওয়াজ হয় না, বহুত গাঁত দেখবা বেহুশ ওয়াজ চলে, হুজুরে চিল্লাইতে চিল্লাইতে বেহুশ আর সুতা হলে টিক 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 কইয়া বেহুশ, বাদে ওয়াজের কোনো আগামাতা বেহুশ হইয়া ওয়াজ হইল। কষ্ট নেই আপনারা? তাহলে নমাজও না গেলে শয়তান খুশি না বেজার? খুশি। আন গেলে শয়তান আমরা খুশি করব কাকে? জোরে বলেন কাকে? সাল্লাত কায়েম করো, সাল্লাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। জীবিত থাকা অবস্থায় আমরা নামাজ 1 ওয়াক্তও কাজা করব না। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। হাত নামা। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে গাফেল করে ফেললো? এত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাকে নিয়ামত দিলাম, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া রিজিক বুক করে তুমি বেঁচে আছো। কি করে তুমি আমার সাথে নাফরমানি করো? কি করে তুমি আমার সাথে অবাধ্যতা পোষণ করো? কি করে তুমি আমার হুকুম আহকাম লঙ্ঘন করে কি করে তুমি গুনাহ করো? ও বান্দা, এর কারণ হলো আখিরাত কিয়ামত যে আছে এটা মনে প্রাণে তুমি হয়তো উপলব্ধি করো না। এজন্য আল্লাহ পরের আয়াতে বলছেন, শোনো, এমনটা যদি ভাবো তো জেনে রাখো, কাল্লা বাল তুকাল্লিবুনা বিদ্দিন, কখনো নয়, বরং তোমরা বিচার দিবসকে অনেকে মিথ্যা মনে করো, মন দিয়ে উপলব্ধি করতে পারো না। বান্দা শোনো, কেমনে তুমি গুনাহ করো, কেমনে তুমি আমার সাথে নাফরমানি করো, কেমনে তুমি পাপ করো। তুমি কি মনে করো নাকি আমি তোমাকে দুনিয়াতে এমনি এমনি ছেড়ে দিয়েছি? আমি কোনো নজরদারি রাখি নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছে নিরর্থক তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তারা কি আমার কাছে আসবে না? আর তারা কি মনে করেছে আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, কোন ধরনের দারোগা দারোয়ান তত্ত্বাবধায়ক নিযুক্ত করি নাই? বান্দারে এমনটা মনে করো না। শোনো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কষ্ট নেই আপনারা? 10-12 মিনিট থাকতে পারবো তো? দেখো আল্লাহ হইরা আমি তোমরা দুনিয়াত এমনি ফাটাইয়া দিছি না যে তুমি যা মন চায় তা করবা। প্রত্যেকটা দেশের গোয়েন্দা সংস্থা আছে, আমি আল্লাহ তোমারে ফাটাইছি, তোমার লগে গোয়েন্দা দিয়া দিলাইছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, নিশ্চয়ই তোমরা লগে সংরক্ষণকারী তত্ত্বাবধায়ক ফেরেশতা আমি নিয়োগ করিয়া দিছি। আমরা কইলাম আল্লাহ এরা এরা নাম কিতা? জসিমউদ্দিন না করিমউদ্দিন, এটার নাম কিতা? আল্লাহ হইরা এর পরিচয় হইল কিরামান কাতিবিন, এরা সম্মানিত লেখক। দেখো আল্লাহ কত সুন্দর বিশেষণ দিয়েছেন, সম্মানিত লেখক। অর্থাৎ এরা কেমন লেখক যারা তুমি অপবাদ দিতে পারতে না। কারণ তোমরা দুনিয়ায় তেমন বহুত মানুষ আছে, এরা দেখা যায় তার বালা না লাগলে এগুর বিরুদ্ধে রিপোর্ট লিখবো, ঘুষ খাইয়া উল্টাপাল্টা লিখি দেবো। আমারই ফেরেস্তা হলে সের পক্ষেও লেখতো নাই, সের বিপক্ষেও লেখতো নাই, ঘুষও খাইতো নাই, জুলুমও করতো নাই, একবারে সলিড সলিড তোমরা যা করবা তা লেখবা। আর কয়জন ফেরেস্তা?
মাতৌকা কয়জন? নাম হইল কিরামান। আল্লাহ কইরা এই দুইজন ফেরেশতা, একজন তখন ডানে আর একজন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা ডাইনে আর বামে দুইজন ফেরেশতা দিছি, যত বালা কাম করো ডাইনের ফেরেশতা লেখন, যত বাদ কাম করো সব বামর ফেরেশতা লেখন। তারা লেখা তো আসো। তুমি এমন একটা কথা কও না, এমন কোনো কাম করো না যা আমার ফেরেশতা লেখা রাখেন না। সব রেকর্ড করাও, সব রেকর্ড করাও। তুমি যে সিফাই সাফাই আন্দার গুন্দার যা করো সব ক্যামেরা করা হয়ে গেছে। ও যে ক্যামেরা অতগুলো আমার সামনে, খালকু যদি সকালে বেলা আমি কত খাইলে আমি রাউত গাও গেছি না, ওয়াজও করছি না, হতো হচ্ছেন প্রমাণ আছে। ওই তো হক্কা হুজুর মিশা মিথ্যা লাভ নাই, আপনি গেছলা, ঠিক আছে নি কথা। কিয়ামতের দিন আমল নামা তো দেওয়া হইব, আপনি কইবা ইয়াল্লাহ ইয়াল্লাহ, এটা আমি করছি না। ফেরেশতা হলে সারা বানায়া বানায় লেখছো, আল্লাহর দেওয়া ব্রেন মানুষে কামল লাগাইয়া ক্যামেরা বানাইয়া হক্কলতা রেকর্ড করে রাখিলাই। তো জ্ঞানদাতা আল্লাহ আমার আপনার হক্কলতা অডিও ভিডিও করে রাখতা ফাটা নাই। মুখে দি মাত পারন না, অস্বীকার করলে আল্লাহ কইবা ভিডিও স্ক্রিন অন করো, ই নাফরমানের সবটা মানুষরে দেখাও। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ ইলাল রহমান ইলাল বিজ্জত, তুমি কিয়ামতের মাঠে আমরারে কইরো না। আল্লাহ যত গুনাহ করছি তুমি মাফ করে দিলাও, হোক আমিন। হৃদয়ের খান্দি কথাগুলো উপলব্ধি করুন। ও যুবক ভাই, হল আন্দার গুন্দার কিতা করছো দোয়াল লাগাইয়া, সব রেকর্ড হয়ে গেছে রে ভাই। ইটা যদি কিয়ামতের দিন দেখানি হয় ঠিকঠাক পারতে নাই, তুমি তোমার মা বাবার সামনে দেখানো হইব, রাসূলের সামনে দেখানো হইব, বেজ্জত হই দিবাই তুমি। আল্লাহর নাম সাত্তার। আল্লাহ চাইলে গোপন গুলা কিয়ামতের দিন প্রকাশ না হইলা দুনিয়ায় তো গোপনে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে খান্নাকাটি করুন আর হোক আল্লাহ আমি আর গুনাহ করতাম না, এতদিন যা করছি না বুঝা করেছি। আমার আল্লাহ কত দয়াবান। আল্লাহ কইরা বান্দারে, এটা হাদিসে কুদসি, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। তোমার গুনাহ যদি করতে করতে আসমান পর্যন্ত পৌঁছাইলাও, এত গুনাহ লইয়াও তুমি তওবা করিয়া যদি আমার কাছে আমার দুয়ারও আও, মনে রাখো আমি আল্লাহ পাহাড়, আমি আল্লাহ আসমান সম পরিমাণ দয়া লইয়া তোমার সামনে সব গুনাহ মাফ করে দিলাম। আজকে কত 31st নাইট, 31st কত লুচ্চামি বদমাইশি সারা পৃথিবী তৈব। আর এই রাউত গাঁও আমরা কোরআনের মজমাত বিশ, আমরা বছরের শেষ দিন কোরআন শুনলাম, শেষ বালা যা সব বালা তওবা দিয়ে আরম্ভ হইব। এ নাচের গান, নাচতে নাচতে কোনো যে মরি যাবে এর কোনো গ্যারান্টি আছে নি? জোরে কোকা গ্যারান্টি আছে নি? কনসার্ট এদিন শুনলাম সিলেট আলিয়ার মঠো মৌলানা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আইসলা ওয়াজ করতা, ইবা স্টেডিয়ামও কনসার্ট। হায় রে হায়, আমি তো ফোরর দিন শুনিয়া অবাক। আমিও তো সিলেটের সন্তান, আমি বড় লজ্জা পাইছি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে শাহজালালের মাটিতে এই ধরনের কনসার্ট চলবো। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান এখন থাকতে তো এটা হওয়ার কথা নাই, তাও ওয়াজের মাইক বন্ধ কইরা গান চলবো। যুবক ভাই হলে কইরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই পবিত্র মাটিতে এই ধরনের কোন নাচ গান বাজনা আমরা করতে দিতাম না। আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, শাহজালালের তলোয়ার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কইরা বান্দারে সব তার রেকর্ড হই যান। তুমি খেনে আমারে ডরাও না, খেনে আমারে ভয় পাও না, তুমি কিলা নামাজ ছাড়ো, তুমি কিলা আমার লগে নাফরমানি করো, সারাটা দিন গুনাহ করো। আমি হইছি ব্যবসা করো, তুমি সুদের কারবার আরম্ভ করছো। আমি হইছি ওজনে কম দিও না, ওজনে কম দাও। আমি হইছি গিবত করো না, গিবত করলা, তুমি সুগুলকুরি করো। একজনের তার একজনের কাছে লাগাই দাও, তুমি মানুষের হক নষ্ট করো, তোমার মা বাবার হক নষ্ট করো। সারাটা দিন 24টা ঘন্টা তুমি গুনার সাগরে ডুব দিয়ে আসো। কিলারে বান্দাইলা করো হোসাইন। হ্যাঁ, তুমি কি জানো না তোমার সব জিনিস রেকর্ড হয়ে যান? তোমার হিসাব হবে, বিচার হবে। তুমি আমার সামনে দাঁড়াবে, তোমার সারা জীবনের সুকর্ম অপকর্ম তোমার সামনে হাজির হয়ে যাবে। সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করে মানুষকে দুই ভাগে ভাগ করে দিবেন। জুড়ে বলেন কয় ভাগ? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এই দুই দলের পরিচয় আল্লাহ পরের আয়াত 13 নম্বর আয়াত থেকে দিচ্ছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই নেককার বান্দারা জান্নাতের নেয়ামতে থাকবে, আর যারা গুনাহগার পাপী তাপী দুরাচারী তারা জাহান্নামের মধ্যে থাকবে। বুঝা গেল নেককারদেরকে আল্লাহ হিসাবের পরে বিচারের পরে জান্নাত দিবেন। আল্লাহ আমাদেরকে নেককারদের কাতারে শামিল করে দাও। আর যারা পাপাচারী দুরাচারী তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। সে আল্লাহ বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন,
বিচারের দিবসে জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকানো হবেই হবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, কেউ গায়েব থাকতে পারবে না, অনুপস্থিত থাকতে পারবে না। এরপরে আল্লাহ প্রশ্ন করছেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো বিচার দিবস কি? ও নবী, আপনি কি জানেন বিচার দিবস কি? আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, সেই দিনটা হলো এমন কঠিন দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেই দিন কেউ কারোর জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখবে না। সেদিন হুকুম চলবে, রাজত্ব চলবে একমাত্র কার? আমল ভালো হইলে ফয়সালা বালা, আমল খারাপ ফয়সালাও। আচ্ছা, তোরা একটু তা দেখি লাইছেন, টেস্ট করি লাই। ইনো রাউতগাঁওর মানুষ খেখে আসুন, একটু আত্মলোক আছে সব রাউতগাঁও না নি? আচ্ছা, ই গাঁওর বারে থেকে খেখে আইসুন। তাহলে ই গাঁওর মানুষ ওয়াজও বেশি না বারা গাঁওর মানুষ ওয়াজও বেশি? ফাটাফাটি আছে নাকি তাই না? বেশি ফাটাফাটি বুঝছেন না? নেই মানে মানুষ দলে দলে বাগ হওয়া, মসজিদ বাগ করা, মিল্লামিশা চলবা। দেশের পরিস্থিতি যে খারাপ, মিল্লামিশা চলবা। আলিম উলামা হলে থাকবা, কৌমি, আলিয়া, ফুলতলি, সরসিনা, জামাত, হেফাজত, খেলাফত সব মিল্লামিশা চলবা। আমরা দেশ অনৈক্যের কারণে মুসলমান হল ক্ষতি বেশি হল। আমরা যত বেশি মিল্লিয়া চলমু তত বেশি মুসলমান হল শক্তিশালী হইবা। হিংসা নিন্দা বাদ দিতে হইব যে আমি কৌমি, আমি আলিয়াতে দেখতাম পারি না, আমি আলিয়া, আমি কৌমি দেখতাম পারি না, এরকম হইতো না। জামাত, হেফাজত, তবলিগ, সারসিনা, ফুলতলি, হেফাজত, জমিয়ত, চরমুনাই, যতজন আসল সব আমরা ভাই। আমরা মিল্লা বিশ্বাস হল, এলাকার মাঝে কোনো বিভেদ আমরা গটাইতাম না। এখানে আমরা মুসলমান হল যদি আলাদা আলাদা হয়ে যাই, ইসলাম বিরোধী হলে আমরা মাথার খাটাল তৈয়া, খাটাল তারা ভাঙ্গিয়া খাইব, আমরা খালি সাইয়া সাইয়া দেখব। আর আমরা যখন এক থাকবো তখন এই সুযোগ কেউ পাইতো নাই। ও যে গত 15টা বছর কি আলিয়া, কি কৌমি, কি জমাত, কি হেফাজত, কোন দলের হুজুর বাদ গেছে। ফয়লা যখন সাইড হিসাবে ধরা হইলো তখন আমরা অনেকে চুপচাপ আসলাম, মনে করছি আমরা দলর নাই, যেটা উঠতে চুপচাপ বই রয়েছি। এখন বাদে দেখি, দেখো কা আমরা নিজে নিজে কৌমি আলিয়া বাক করি, আর ইসলাম বিরোধী হলে তারা বাক করে না। তারা মৌলানা মামুনুল হক না যে জেলো রাখে, আমি রামজানি না একই জেলো রাখে। ঠিক আছে কথা? এই সময় কৌমিও এক জায়গায় থাকবো, আলিয়াও এক জায়গায়, ইনো জামাত হোক, হেফাজত হোক, খেলাফত হোক, হয় সব রে একলগে বাধ্য। এখান থেকে কিতা বুঝলা? আমরা যে টুপি দিয়ে ইসলাম বাক করি তারা বাক করে না। ইসলাম বিরোধী হলে সব টুপিওয়ালারে, সব আলিম ওলামারে দুশ্মন মনে করে। সুতরাং আপনি বুঝো কা, মনের সব হিংসা নিন্দা বাদ দাও। আমি ব্যক্তিগতভাবে কৌমির আলিম ওলামা হলরে সম্মান করি, আলিয়ার উলামা হলরে সম্মান করি। আমি তবলিগ পছন্দ করি, আমি ফুলতলি পছন্দ করি, আমি সরসিনা পছন্দ করি, আমি জামাত পছন্দ করি, হেফাজত পছন্দ করি। হুজুর আপনার দিকে হল ভাই আছেন না, যারাই মুসলমান তারা আমার ভাই, তারা আমার বিভেদ থাকতো কেন আমরার মাঝে? আমরা আল্লাহ কয়জন, নবী কয়জন, কিতাব খোকান, আমরা অত দরাদরি করে লাভ আছে? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া বান। আমরা এক হইলে আমরা শক্তি। আমরা যদি এক থাকতাম, এই বাংলাদেশে একজন আলিম হলর আত্মরা লাগাইয়া জেলো হারানোর সাহস এই বাংলাদেশে কেউ রইল না। মানুষ কয় ডুস খাইলে হুশ হয়, তা আমরা ডুস খাইছি এখন হুশ হয়ে যেত। আর আমরা আলাদা থাকতাম না, সব আমার ভাই। এই বাংলাদেশে যদি আমরা সব একমত আইতাম পারি, এই বাংলাদেশে কোরআনের শাসন খুব শীঘ্রই কায়েম হয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা সবাই কোরআনের শাসন চাইননি? আচ্ছা, আওয়ামী লীগ যদি ক্ষমতার যাওয়ার লাগে 14 দল লইয়া জোট বানাইতে পারে, আর বিএনপি যদি ক্ষমতার যাওয়ার লাগে 19-20 দল লইয়া জোট করতে পারে, তো আমরা কেউ ফুলতলি, কেউ জমাত, কেউ হেফাজত, কেউ খেলাফত, কেউ জমিয়ত, কেউ সরসিনা, কেউ আমরা চরমুনাই। আচ্ছা হলরে জিগাও, আচ্ছা আপনারা সবে কোরআনের শাসন চাই? আমার বিশ্বাস সবে চাই, সবে চাই না নি? আপনার মাঝে তুরা মাসলা মাসাইলের যে পার্থক্য আছে, এখানে তোরে আমরা এক গালাত রাখিয়া শুধুমাত্র কোরআনের শাসনের লাগি আমরা কি সব একবার একমত হয়ে যেতাম পারি না? যদি একমত হয়ে যেতাম পারি, আপনারা দেখবা খাইল যদি আমরা ঘোষণা দিই আমরা সব এক হয়ে গেছি, তাহলে ফরুদিন বাংলাদেশের মানুষে কইবা বাংলাদেশের দায়িত্ব আমরা হুজুর করে দিলাইছি। কিন্তু হুজুর ভিতরে তো হিংসা বেশি, হিংসা কমাইতেই পড়ে ভাই।
আমি 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 তো স্কুলও পড়ছি পয়লা, আমার বংশত কোনো আলিমুলামা নাই। আমার আব্বাই আমার স্কুল থেকে দূরে আইন না, মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিছি, ইউনিভার্সিটি তো পড়াশোনা করছি। তো সব মানুষের লোকে মিল্লা মিশা দেখছি আমরা হুজুর হলের ভিতরে ইনশা নিন্দা আছে। ইটা চারি দোকা ভাই এক ভাই হয়েছিল বাইরে ভাই ফাল্লার মাঝে ব্যাং রাখা জ্বালা কঠিন, ফাল্লাত ব্যাং রাখবাই গেলা খালি ফাল মারে। ও বলা হুজুর হলের এক কাতারও বুয়া নিও কঠিন। তবে যদি হুজুর হলের এক কাতারও বুয়াইন যায়, বাংলাদেশের ইতিহাস বদলে যাবে। আপনারা দেখবা এই দেশে হুজুর হলের বক্তব্য সবচেয়ে বেশি। আপনি যেমন আচ্ছা হোক আছেন মৌলানা মামুনুল হক, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, তার বাদে মৌলানা নুরুল ইসলাম অলিফুরি সাহেব, বাংলাদেশের এলান কবির বড় বড় বিখ্যাত আলেম বকলে যদি আপনারা এক মাঠো আনন্দ জাগাওই বলি মানছি এগুলা। ওই যে সিলেট আগামী মাসও এমসি কলেজের মাঠো মাহফিল হইব, কিন্তু দেশ বিখ্যাত আলিম উলামা বলে জাগাওই বলি। ওই যে প্রতি বছর আপনার সিলেট ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসালে সোয়াব মাহফিল, কত মানুষ জানেন না। সারসিনাত যাইবা দেখো মানুষ আর মানুষ, ফুরফুরাত যাইবা মানুষ আর, হাটালারি মাদ্রাসাত গিয়া দেখো হায় রে হায় মানুষ আর। তার মানে যে ভাই হুজুর মানুষ সবাই আসতে, এই সব হুজুর হলে যদি এক জায়গা করা হয় বুঝলানি কিতা হইতে পারে। কারণ শয়তান আইয়া আমরা এমন ভাবে অনেকক্ষণ মাঝে রাখতো সারা ইসলাম বিরোধী হল তো আসলে দুশ্মনিত যে হুজুর হলে এক হইতে দিও না, কারণ হুজুর হলে এক হয়ে গেলে আমরা শেষ। আর আমরা হুজুর হলে বুঝিলাই একবার আমরা খেনে একজন আরেকজন থাকি দূরে যাইতাম। আর সব আমরার ভাই, সব আমরার ভাই। আর আমরা যারা মাহফিলে ওয়াজ নসিহত করি বিভক্তির কথা যেন আমরা না হই, সব আমার ভাই। জমাত, হেফাজত, খেলাফত, জমিয়ত, ফুলতলি, সরসিনা যারাই মুসলমান সব আমার ভাই। আমরা সব যদি ঐক্যমত হয়ে যেতাম পারি এই বাংলাদেশও কোরআনের শাসন কায়েম হয়ে যাব ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনার কাছে অনুরোধ করব, আমরা কোনো বিভেদ নাই, আমরা ঐক্য চাই। সব রাজি আছেননি? আজকে সূরা ইনফিতারের আলোচনা আমরা করছি, এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা কিতা আমরা কয়েকটা পয়েন্ট হইয়া তার বাদে শেষ করব। কষ্ট হয়ে জানি আপনারা, আমরা আলোচনার বাদে দোয়া করে উঠবো, মুনাজাত করে যাইব ইনশাআল্লাহ। প্রথম কথা হইলো আমরা এই জীবন শেষ হয়ে যাবো একদিন, কিয়ামত হইব। ওই যে আমরা বেনমাজি হয়ে গেলাম বাইরে, আপনার নমাজ ছাড়া আমার ভাই সাউকা সারতে 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 একদিন তো এই জীবন শেষ হয়ে যাব না। আল্লাহর সামনে দাঁড়াইবা, এই ওয়াজ আপনারাও জানেন। আল্লাহ ফয়লা আপনার কাছ থেকে কোন আমলের হিসাব নিবা হোক আছেন সেনে বেনামাজি হইতাম। আমি আপনার ফাও দূরে হইয়া দিলাম, আল্লাহর ওয়াস্তে নমাজ ছাড়বা না, পারবার ইনশাআল্লাহ। দুই, যেহেতু পরকালও আমরা আল্লাহর সামনে দাঁড়াইব, এর লাগে আমরা আল্লাহর বিধানের বিপরীত কোনো কাম করতাম না ইনশাআল্লাহ। তিন নম্বর, আমরা গোপনে কোনো গুনাহ করতাম না, কারণ খারে গোপন রাখবো আমরা হোক আছেন। দুইজন ফেরেশতা আমরা লগে আসুন না নাই, আসুন না, আর আল্লাহ তো দেখরা, আল্লাহ সব জানেন, আমরা গোপনে কোনো গুনাহ করতাম। 4 নাম্বার, জান্নাতে যাওয়ার একটা আমলও আমরা ছাড়তাম না ইনশাআল্লাহ। 5 নাম্বার, আমরা আল্লাহর হকর পাশাপাশি মানুষের হক আদায় করব ইনশাআল্লাহ। 6 নাম্বার, আমরা ঠেলাঠেলি করিয়া নিজেরা মারামারি করতাম না, সব আমরা এক থাকবো ইনশাআল্লাহ। এই 6টা কথার উপরে আল্লাহ আমরা আমল করার তৌফিক দান। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেব আমরা শুনবো, না থাকবে